ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগ সাথে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। স্কিপ করো না, দেখে নাও। আমার সমস্ত বাসি কাজ প্রায় হয়ে গেছে। এখন এবার স্নানে যাব। পাম্প দিয়েছিলাম জল, এই দেখো জল তুললাম। কারণ হলো ডাস্টবিনে ফেলে দিয়ে চলে এসেছি। আর যেটা হলো বাসি কাজ সেরা সারা হয়ে গেছে, এবার স্নানে যাব। সমস্ত হয়ে গেছে এগুলো, দেখতে পাচ্ছ এগুলো গোটায় ধুয়ে একদম শুকিয়ে গেছে। আজকে এত হাওয়া দিচ্ছে কিছু বলার নেই। বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। আমি এদিকে চেঞ্জ করলাম বলে দিয়ে দিলাম আলু সেদ্ধ হতে সকাল সকাল। আর এবার আমি যাব স্নানে, স্নান সেরে পুজোটা সেরে নেব, তারপরে খেয়ে নেব মুড়ি, আলু সেদ্ধ মুড়ি। আজকে বাবু স্কুল যায়নি, টিভি দেখছে। আর আমার কাজ হয়ে গেল। তাহলে চলো স্নানটা সেরে নিই। এই যে আলু সেদ্ধ মুড়ি, লঙ্কা, তেল নিয়ে বসে পড়েছি। আর নুনও নিয়ে নিয়েছি। আলু সেদ্ধ নিলে কিন্তু আমাকে নুন নিতেই হয়। মেয়েটা একটু কম নেয়, আমার কিন্তু নুন চাই। আর প্রচণ্ড আলুগুলো গরম আছে দেখো। আর আমার একটু ধকও আছে, যেহেতু বেলা হয়ে গেছে তার জন্য খেয়ে নেব। খেয়ে আবার দোকানে যেতে হবে। তোমার দাদাভাইকে গিয়ে আবার খাবার দেব, সবজি কাটবো, যাবতীয় ঘরের যা কাজ থাকে সেগুলো সবই দোকানে থাকে আমার, সেগুলোই গিয়ে করতে হবে। ওই জন্য একটু চলো খেয়ে নিই, নাস্তা করে নিই, তারপরে আবার যাচ্ছি দোকানে। এই দেখো আমার খাওয়া হয়ে গেছে আর ও খাচ্ছে এখনো। আমি এবার চললাম দোকানে। আজকে এত হাওয়া দিচ্ছে, বাপ রে! একবারে হাওয়াতে যেন এখনো 10টা বাজছে, কিন্তু এত ঠান্ডা লাগছে। আমি তবুও এমনি চললাম। দেখো তোমার দাদা ভাই আবার কি বলে। এই যে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ পায়ে হেঁটে হেঁটে। রোদও উঠেছে কিন্তু এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, বাবারে বাবারে! হাওয়াতে একদম চুল ফুল উড়িয়ে দিচ্ছে। বলো, কাগজে গুটাই প্রসাদ এনে দিয়েছি তোমার জন্য। চলো ফুলকপিটা এখনই নিলাম। আর ফুলকপি কেটে নেব। আর দেখো আগেকার নষ্ট হয়ে গেছে, এটা আর আমি নেবো না। এটা আমার সেদ্ধই হবে না, ভালো লাগবে না, ওই জন্য আমি রেখে দিলাম। আর আমি আলু, ফুলকপি, টমেটো এগুলো সব কেটে একবার রেডি করে নিই, তারপরে গিয়ে রান্না চাপাবো। রান্নাটা একবার সেরে নেব। একটু একটু যেমন পারবো দেখিয়ে দেবো। দোকান তো সবসময় দেখাতে পারি না গো, সবসময় ক্যামেরা খুলতে পারি না। কি বলবো তোমাদের আমি একই কথা। চলো যেটুকু পারি ওইটুকুই তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে কি কি রান্না হচ্ছে। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর ফুলকপি কেটে নিয়েছি। চলো সবজিটা করে নিই। এখানে দেখো আমি মটরশুঁটি, গাজর, নিচে আলু, ফুলকপি কেটে রেখে দিলাম। এখানে তোমার দাদাভাই আলুটা মেখে নিল, অনেকেই খেয়ে চলে গেছে। এখানে ডাল, আর এখানে বাঁধাকপির সবজি। এখানে দেখো পালং শাক, বেগুনের সবজিটা, এটা ঘরের জন্য করেছে তোমাদের দাদা ভাই, আমার জন্য, বাবুর জন্য। নিচে চাটনি আর রয়েছে, আর এখানে রয়েছে আলু ভাজা। এইগুলো হয়েছে। আর আমি ফুলকপিটা বসাবো, তাহলেই রান্নাটা আজকে কমপ্লিট হবে। নিচে আলু রয়েছে। চলো তাহলে বসিয়েই দিই, আর দেরি করে লাভ নেই। এখানে দোকানের ভাত রয়েছে, দুবারের ভাত, আর একবার হবে মনে হচ্ছে। এখানে একবার রয়েছে, এখানে একবার রয়েছে। আর দেখো দোকানের ঘরের ভাতটা ওই দেখো বসা রয়েছে, দেখতে পাচ্ছ। চলো তাহলে এই সবজিটা আমি ভাতটা নামিয়ে সবজিটা বসিয়ে দেবো। তোমার দাদাভাই দেখো কি করছে, একটুখানি বসে রয়েছে। তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি দিয়েছিলাম, তোমার দাদাভাই দিল গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এভাবে রান্নাটা সেরে নিই, তারপরে ফিরে আসছি। এবার খেয়ে নেবো, আর খিদেও পেয়ে গেছে অনেকটা। এই সবজিটা হলেই খেয়ে নেব। বাঁধাকপির সবজি হয়েছে দোকানের জন্য, এটাও করে নিচ্ছি। কারণ বললাম না এখন একটু বেশি বেশি মানে কি বলবো, বেশি বেশি করতে হচ্ছে, কারণ অনেকটাই ভিড় থাকছে। তার জন্যই বেশি বেশি করে দিলাম। ঘরেও হয়ে যাবে, দোকানেও হয়ে যাবে। ওটা বাঁধাকপিটা যেহেতু একটা বাঁধাকপি করানো হয়েছে, তার জন্যই ফুলকপি দিয়ে বেশ খানিকটা সবজি করে দেব, তাহলেই হয়ে যাবে আজকে রাত পর্যন্ত। রাতে রুটি খাবারও হয়ে যাবে এটা। হ্যাঁ, রুটি তো আবার লাগে দোকানে। আমার হাই উঠছিল, তার জন্যই দেখো একটু চা খাচ্ছি।
রান্নাটা হচ্ছে, তোমার দাদাভাই করছে, চলো দেখিয়ে নিয়ে আসি। চাটা এখানে নামাই। দেখো ফুলকপির সবজিটা হচ্ছে। ফুলকপিতে অনেক জল বেরিয়ে যায়, তো জলটা মানে মরতে মরতে অনেকটা লেট হয়ে যায়। আমি চা খেয়ে নি, তুমি খাবে? ওই বকলি ভালো লাগে, ঘুম আছে বেশি কিন্তু ভালো লাগে না। এই ফুলকপি সবজিটা হয়ে গেলেই ভাত খেয়ে নেবো, তবে চাটা একটু খেয়ে নিই। কটা বাজে মোটামুটি? একটাই হবে, একটা। এ বাবু কটা বাজে একটা? 4 মিনিট কম একটা। চলো পাঁপড়গুলো ছেঁকে নিই। এই যে তোমার দাদাভাই কেটে নিয়েছে, আর পাঁপড়গুলো ছাকা হয়ে গেলেই তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো তোমার দাদাভাই মানে পাঁপড়গুলো ভাজছে, ভেজে নিই, তারপরে আবার দেখি কি করছি, খাবো না কি করি। হয়ে গেছে পাঁপড় ভাজা, ভরে নিই, না বলে যা হাওয়া দিচ্ছে না একদম সব নিয়ে যাবে। এই দেখো ফাইনালি আমরা দুজনে মিলে একসাথে খেতে বসে গেছি আজকে। আর গল্প করে করে একটু খেয়ে নিই। খাবারটা ঠিক মতো করে না খেলে মানে যে কটাই খাবো, কিন্তু যদি ইসমিনানসে মানে শান্তির সাথে না খায় না, একদম ভালো লাগে না। ওই জন্যই ফাঁকা হয় তবে খাই। এই দেখো আমরা খেয়ে এখানে বসে রয়েছি দুজনে মিলে, আর ওরা দুজন মিলে এবার খাচ্ছে, বাবু আর মেয়েটা। ওদেরকেও দিয়ে দিলাম, আর একটা বাঁশ পেরিয়ে চলে গেল। আমার মনে হলো যেন কেউ ছিল, তাকাচ্ছিল, তার জন্য দেখলাম, কিন্তু চলেই গেল। ঠিক আছে চলো, আর দেখতে পাচ্ছ কত হাওয়া দিচ্ছে, শুধু দেখো। ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ মুড়ি খাবো আজকে আমি। খিদে পেয়ে গেছে। লঙ্কা মুড়ি আর ডাল সেদ্ধ দিয়ে, মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিই। অনেকক্ষণ হয়েছে ভাত খেয়েছি, আর এখন আমি ডাল সেদ্ধ দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম, মানে নিচ্ছি। এই যে মুড়ি খেয়ে চলে এলাম এদিকে, একটু রোদে বসে নেব, আর তারপরে চলে যাব ঘরে। দেখো কতগুলো গাই এখানে চড়ছে, গাইগুলোকে একটু মানে কি বলবো ভালোবেসে নিই, ঠিক আছে, একটু আদর করে নিই। এই দেখো গাইগুলোকে একটু আদর করতে খুব বেশ মনে হয়, কেননা আমার ঘরে গাই নেই, তো রাখার জায়গা নেই মোট কথা, জানো তো, তার জন্যই খুব অসুবিধা হয় রাখার জন্য। ইচ্ছে হয় আমার একটা গায়ে রাখার। বাঙালি ঘরে একটা গায়ে থাকলে বড্ড ভালো লাগে। সকাল সকাল গোবর হয়, সেই গোবরগুলো দিয়ে মারুলি দেওয়া হয়। এতে কি হয় মানে নিয়ে এনে রাখতে হয়, তার জন্য কি করব, কিছু করার নেই। গোবর এনে রাখি, তারপরে মারুলি দিই। গোবর ছড়া দিতে হয়, গোবর দিতে হয় এঁটোতে, এগুলো আমাদের করতেই হয়। এনে করতে হয়, সেটা টাটকাতে হবেই। চলে গেল দেখলে, একটুখানি আদর খেয়ে চলে গেল। যা, আবার কালকে আসবি, ঠিক আছে। একটু আমরা এখানে বসে নিই, তারপরে চলে এসেছি একটু বসে ঝাড় দিতে। এটা আমার প্রতিদিনের কাজ, দোকানে ঝাড়টা দিয়ে দিই। তোমার দাদাভাইও কোনোদিন দিয়ে দেয়, আমিও দিয়ে দিই। চলো কাউকে ঝাড়টা দিয়ে নিই, তারপরে আবার চা করবো, চা করে খেয়ে নেব, তারপরে চলে যাব ঘরে। এই দেখো চা করতে চলে এসেছি, দুধটা দিয়ে দিলাম, ফুটে গেছে। দিয়ে দেবো চা পাতি, চিনি, এগুলো চাটা হয়ে গেলেই আর আমরা খেয়ে নেব।
চাটা খেয়ে চলে যাব ঘরে। ঘরে গিয়ে আরও ঘরের অনেক কাজ আছে, ঝাঁট পাড় দেওয়া, কাপড় মেলানো রয়েছে, সেগুলো সব কুড়িয়ে নিতে হবে। আরও বিকেলবেলা অনেক কাজ থাকে ঘরে, সেগুলো সব গিয়ে করব। এটাই আমার প্রতিদিনের কাজ। একবার ঘরের বাসি কাজ করে পুজো করে দোকানে আসা, দোকানে এসে ভাতটুকু সামলানো, ভাতটুকু হয়ে গেলেই ঘরে গিয়ে আবার ঝাঁটপাট দেওয়া, রুটি করা, সন্ধ্যার রুটি, তারপর ছুটি। চালাবো গরম গরম চা, গরম গরম চাই। আর ঠান্ডা গরম কি এই দেখো চলে এসেছি ঘরে। আর ঘরে এসে রেডি হয়ে গেছি। এই যে একটা কুর্তি, এই যে কুর্তিটা পরে নিয়েছি, আর চলে যাব বাজারে। আর ডিজে বাজছে সামনে, এবার কিন্তু চলে এলে কপিরাইট পড়ে যাবে, তার জন্যই আর কিছু বলছি না, রেখে দিলাম, এসে কথা হবে। আর ফোনটা চার্জে, দেখতে পাচ্ছ, এই দেখো। এই দেখো আমি বাজার থেকে চলে এলাম ঘুরে। আর আসার সময় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, সোয়েটার পরে যায়নি বলে। তোমাদের দাদাভাই চা দিয়ে মুড়ি খাচ্ছে, আর আমি এবার কতগুলো শর্ট ভিডিও আপলোড করে নিয়েছি। তারপরে বাবুর জন্য দেখো রুটি হয়ে গেছে, ডিনার নিয়েই বলতে পারো চলে এসেছি। এটা বাবুর খাবার করছি আমি, রুটিতে তেল দিচ্ছি, ও চা দিয়ে খেয়ে নেবে, একটু খোড়া খোড়া করে দেবো তাহলে খেয়ে নেবে। তারপর আমি ফুলকপি আলু ভাজাটা শুধু হয়নি, ফুলকপি আলু ভাজাটা করে নেব, তারপরে আমরা ডিনার নিয়ে বসে যাব। তাহলে চলো ডিনার নিয়ে ফিরে আসছি। আর আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই রইলো। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। তোমরা সকলে মিলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে বলো। কোথা থেকে দেখছো আমার ব্লগ তোমরা, সেটাও আমাকে কমেন্টে বলো। আর ভিডিওর মধ্যে কোথাও ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও, অ্যাডজাস্ট করে নিও। আর কালকে সকাল নতুন ব্লগ নিয়ে চলে আসবো। যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তোমাদের কেমন লাগে এইভাবে রুটিতে তেল দিয়ে চা দিয়ে খেতে, আর ফুলকপি আলু ভাজা শীতকালে তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও। টাটা, গুড নাইট।